আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ দুটোই বলে, ঠিক আছে? দেখ, তোদের প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে বাক্যের মধ্যেকার সেই শব্দ যা ওই বাক্যের কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। ঠিক আছে, ক্লাসটা দেখে নিস। আরও সহজভাবে যদি মনে রাখতে চাস তাহলে মনে রাখবি অ্যাডভার্ব কোথায়, কখন, কিভাবে এই সব প্রশ্নের উত্তর দেয়। উদাহরণ দিলে বুঝতে পারবি কেমন। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যের মধ্যে অ্যাডভার্বের মতোই কাজ করে, অর্থাৎ মডিফাই করে অ্যাডভার্ব, ভার্ব, অ্যাডজেক্টিভকে। দেখ, তোদের অ্যাডভার্ব বোঝাতে গিয়ে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, হি ওয়াক্স স্লোলি। এখানে দেখ, এই স্লোলি শব্দটা কাকে মডিফাই করছে? এই ভার্বটাকে, তাই না? সে কি করে, কিভাবে হাঁটে? তাহলে এই যে কিভাবে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। এবার আমি কি বলেছি, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ, ঠিক আছে? তাহলে এটাকে যদি, স্লোলিটাকে যদি আমরা একের বেশি শব্দে ভাঙি তাহলে কি করব? করব ইন এ স্লো ম্যানার। ইন এ স্লো ম্যানার। এবার বাক্যটা লেখ, হি ওয়াক্স ইন এ স্লো ম্যানার। মিনিং একই থাকলো, শুধু এই শব্দটাকে ভেঙে আমরা শব্দগুচ্ছে পরিণত করলাম। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর যেহেতু শুধু স্লোলি ছিল, এটা ছিল অ্যাডভার্ব। বুঝতে পারলি? এইবার একটা বাক্য দেখ, হি কেম হেয়ার ইন দ্য মর্নিং। হি কেম হেয়ার ইন দ্য মর্নিং। এখানে দেখ, সে এখানে এসেছিল সকালবেলা। তাহলে কখন এসেছিল? সকালবেলা। এখানে সকালবেলা বোঝাতে কিন্তু আমরা একের বেশি শব্দ ব্যবহার করেছি, মানে এখানে শব্দগুচ্ছই আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এটা ওই ভার্বকে মডিফাই করছে, বুঝলি? আচ্ছা, এটা মিটিয়ে আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি। তোদের আজ আর একটা উদাহরণ দিই, যে হি লিভড অ্যাব্রড। অ্যাব্রড মানে বিদেশে। দেখ, এই ওয়ার্ডটা এই ভার্বকে মডিফাই করছে, যে কোথায় থাকে? বিদেশে থাকে, তাই না? তাহলে এটা অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাব্রড মানে বিদেশ, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, দেখ, ইন এ ফরেন কান্ট্রি। এই বাক্যটাকে পুরো যদি করি আমরা, যে হি লিভড ইন এ ফরেন কান্ট্রি, অ্যাব্রডটাকে ভেঙে আমরা একের বেশি শব্দ নিয়ে আসলাম, শব্দগুচ্ছ তৈরি করলাম। তাহলে এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর একটা ওয়ার্ড ছিল, তাই অ্যাডভার্ব। মনে রাখা সিম্পল ট্রিক কি, যদি ভার্বকে একটা ওয়ার্ড কোয়ালিফাই করে তাহলে সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, কিন্তু ভার্বকে যদি একের বেশি শব্দ বা শব্দগুচ্ছ কোয়ালিফাই করে তাহলে সেটা হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বুঝতে পারলি? আচ্ছা, তোদের আমি দুটো উদাহরণ দিচ্ছি, তোরা নিজেরা সলভ করবি। 1 নম্বর উদাহরণ, ইউ ক্যান বাই ইট এভরিওয়্যার। আর দ্বিতীয় উদাহরণ, হি ডিজ ওবেড
মাই অর্ডার রিপিটেডলি। তোরা এই দুটো নিজে সলভ করে কমেন্টে জানাস, ভুল হলে আমি ঠিক করে দেবো। এবার আমরা শিখব নাউন ফ্রেজ। দেখ, নাউন ফ্রেজ কি করে, বাক্যের মধ্যে নাউনের মতো করে কাজ করে। তো নাউন ফ্রেজ মনে রাখার আরেকটা সহজ উপায় হচ্ছে, এটা একটা সেন্টেন্সের মধ্যে থাকা ভার্বের কখনো সাবজেক্ট, কখনো অবজেক্ট, কখনো বা কমপ্লিমেন্ট হিসাবে কাজ করে। তোদের উদাহরণ দিলে বুঝতে পারবি। প্রথম উদাহরণটা দেখ, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট। এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হচ্ছে মেইন ভার্ব ইজ, ঠিক আছে? ইজ হচ্ছে মেইন ভার্ব। কি বললাম যে এটা কখনো ভার্বের সাবজেক্ট হিসাবে, কখনো অবজেক্ট হিসাবে, কখনো বা কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয় নাউন ফ্রেজ। তাহলে এটা সাবজেক্ট কি? ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালে হাঁটা হয় একটা ভালো অভ্যাস, তাহলে এটা হচ্ছে তোর নাউন ফ্রেজ। এটা হয়ে গেল নাউন ফ্রেজ। আর একটা উদাহরণ দিই এবার অবজেক্ট হিসাবে। একটা উদাহরণ দেখ, হি হোপড টু উইন দ্য প্রাইজ। সে আশা করেছিল পুরস্কারটা জিতবে বা জিততে আশা করেছিল আর কি। এখানে দেখ, এখানে ভার্ব কি? হোপ। আর এইখানে দেখ টু উইন দ্য প্রাইজ, এটা হচ্ছে এটার অবজেক্ট হিসাবে কাজ করছে, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পারছিস? আচ্ছা, আর একটা উদাহরণ দেখ, দ্য রিডিং অফ নিউজপেপার ইজ এ গুড হ্যাবিট। এটা অনেকটা আগের মতোই, যে সংবাদপত্র পড়া হয় একটি ভালো অভ্যাস। একই রকমভাবে দেখ, এটা এই ভার্বের সাবজেক্ট হিসাবে এটা ব্যবহৃত হয়েছে, তাই না? তাহলে এটাও নাউন ফ্রেজ। এবার কমপ্লিমেন্ট। ধর সচিন ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ। এখানে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, সচিন ছিল ম্যান অফ দ্য ম্যাচ। হ্যাঁ, এখানে এই ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে এটাকে ব্যবহার করা হয়েছে, তাই এটা নাউন ফ্রেজ। তো মনে রাখার জন্য একটা বিষয় খেয়াল করে দেখেছিস কি? দেখ, যে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে নাউন ফ্রেজ, এটা কিন্তু ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলেই উত্তর খুঁজে পাচ্ছি। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ এ গুড হ্যাবিট, যে সকালে হাঁটা হয় একটা ভালো অভ্যাস। আমরা যদি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, কি ভালো অভ্যাস? সকালে হাঁটা, নাউন ফ্রেজ। পরেরটাই দেখ, হি হোপড টু উইন দ্য প্রাইজ, টু উইন দ্য প্রাইজ হচ্ছে নাউন ফ্রেজ। দেখ, এখানে ভার্বকে কি দিয়ে প্রশ্ন কর, যে সে আশা করেছিল পুরস্কারটা জেতার। কি আশা করেছিল? টু উইন দ্য প্রাইজ, এটা নাউন ফ্রেজ। 3 নম্বরটা 1 নম্বরের মতোই, দ্য রিডিং অফ নিউজ পেপার ইজ এ গুড হ্যাবিট, ইজ ভার্ব। কি ভালো অভ্যাস? সংবাদপত্র পড়া। পরেরটা দেখ, সচিন ওয়াজ দ্য ম্যান অফ দ্য ম্যাচ, এখানে ওয়াজটা ভার্ব। তো সচিন কি ছিল বা কি হয়েছিল? দ্য ম্যান অফ দ্য ম্যাচ, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলেই নাউন ফ্রেজ বেরিয়ে যাচ্ছে। আশা করি তোরা ফ্রেজ বুঝতে পারলি। হ্যাঁ, বুঝতে না পারলে আমাকে জানাস, আমি আরেকবার আরও কিছু উদাহরণ তোদের দেব করতে। তোদের ফ্রেজ মোটামুটি এইটুকুই।
এরপরে আরও প্রচুর শ্রেণীবিভাগ আছে ফ্রেজের, যেগুলো তোদের আপাতত প্রয়োজন পড়ছে না। এরপরের ক্লাসে আমরা ক্লজ শুরু করব। আর ফ্রেজের কোনো জায়গায় বুঝতে, যেটুকু আমি বুঝিয়েছি, বুঝতে অসুবিধা হলে অবশ্যই জানাস। চল, ঠিক আছে, আজকের জন্য এইটুকুই।